আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে একটা ভাজি রেসিপি করে দেখাবো আপনাদেরকে। তো শুরু করে দিলাম আমি সেই ভাজিটাই। এটা অবশ্য দেখে অনেকে চিনতে পেরে গেছেন, এটা হচ্ছে কহি। কহি আমি ভাজি করব। তো এখানে কিন্তু আমি কহিটা ধুয়ে পরিষ্কার করে একদম চুলায় দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে। তারপরে এটা সিদ্ধ করার জন্য এখানে কিন্তু আমি কোনো কিছু দেইনি, শুধু সিদ্ধ করেছি পানি দিয়ে। পানিটা ঝরায় আমি দেখাই দেবো। তো এই তো আমি একটা নতুন ধরনের একটা খুসুন কিনে নিয়েছি। আসলে এই খুসুন দিয়ে এইসব ডিশেই রান্না করা হয়, যেমন ফ্রাই প্যানে এবং একটা প্যানে, এগুলোতে এইটা দিয়ে নাড়তে হয়। তো আমার কাছে ছিল না আগে, আমি কিনে নেই, এই প্রথম কিনেছি। তো এটা দিয়ে এখন আমি রান্না করতেছি। তো দেখে কেমন সুন্দর অবশ্যই আমাকে জানাবেন। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, যার জন্য আমি কিনেছি। তো এই তো এখন আমি এটা ঢাকা দিয়ে, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর এখানে অনেক পানিগুলো আমি ঝরায় ফেলবো, সমস্যা নাই। কিন্তু আমি এই যে যে অল্প কিছু পানি দিয়েছিলাম, তো পানিটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে অনেকটা বাইর হয়ে গেছে। আর এটা আমার সিদ্ধ হয়ে গেছে, ওটা আমি একটা আঙ্গুলের চাপ দিয়ে দেখাই দিলাম আপনাদেরকে। তো এদিকে আমি একটা কড়াইতে মরিচ আর পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে। তো ভাজা হয়ে গেলে এখানে আমি একটা জিনিস দিব, সেটা পরে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ওটা কিন্তু আমি আগে পানি ঝরাইতে দিয়ে দিয়েছি, ওটা দেখাইনি। তো এই তো এখন আমি এখানে একটা ডিম অ্যাড করব। আসলে ডিম দিয়ে যদি কহি ভাজি করেন তাহলে কিন্তু খুব ভালো লাগে। ডিম, চিংড়ি মাছ এসব দিয়ে কহি ভাজিটাই ভালো লাগে। তো ডিমটা আমি এক হাত দিয়ে ধরেছি, কিংবা এক হাত দিয়ে ভেঙেছি, আর এক হাত দিয়ে আমার কিন্তু ক্যামেরা ছিল হাতে, যার কারণে ডিমের খোসাটা ওখানে পড়ে গিয়েছে। তো আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ কিছু বলবেন না। আসলে এক হাত দিয়ে কাজ করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়, যার কারণে আমার কিন্তু হাত থেকে এটা পড়ে গিয়েছিল। তো আমি ওটা উঠিয়ে ফেলছি, ফেলার পরে তো সুন্দর করে এটা এখন আমি ভেঙে নিচ্ছি। ডিমটা পুরোটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি সুন্দর করে কিন্তু ভেঙে নিয়েছি ডিমটা যদি এক আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। আর একদম যদি বেশি ভাঙা হয় তাহলে ডিমটা পুরো তরকারিটার সঙ্গে মিশে যাবে। তো এই তো এখন আমার সবগুলো একসঙ্গে করার পরে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এটা। তো মিক্সটা যখন আমার করা হয়ে যাবে তখন আমি কিন্তু এখানে লবণ দিয়ে দেব। আর লবণটা আমি আগে দিইনি, কারণ লবণ দিলে সিদ্ধ করলে অনেক বেশি সিদ্ধ হয়ে যেত, যার কারণে আমি লবণটা দিইনি। তাই আমি এখন দিচ্ছি লবণ। লবণ আর হলুদ একটু দিব, দিয়ে এটা আমি ভেজে। তো এই তো, আর হলুদ কিন্তু ছাড়াও এটা ভাজা যায়, হলুদ ছাড়া দিলে একটু অন্যরকম লাগে দেখতে। কিন্তু আমরা সবসময় হলুদ দিয়েই তরকারি রান্না করি, হলুদ ছাড়া করলে আমাদের কাছে ভালো লাগে না। আসলে আমরা বাঙালি মানুষ হলুদই খাই, কালার তরকার জন্য কালার হয়, সেটা দেখলেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, এই মনে করেই কিন্তু আমরা হলুদ দিই। অনেক মশলা ব্যবহার করি তরকারি দিই। তো এই তো আমার কিন্তু এটাতে আরও পানি আছে। তো পুরো পানিটা আমি সুন্দর করে শুকায়া তারপরে নামাই ফেলবো, নামাই আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন আমি কিন্তু চুলার জালটা একবারে কমে রেখেছি, রেখে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিচ্ছি। তো এই তো এখন আমি সুন্দর করে ভেজে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে, আমার কাছে খেতে অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি একটা গর্ত করে নিলাম মাঝখানে, মানে এটা দেখার জন্য যে কতটুকু পানি আছে, এই জন্য এভাবে করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার তরকারিটা। অবশ্যই দেখে কেউ আমাকে বলবেন না যে আপু ভালো হয়নি তরকারিটা। তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফিজ সবাইকে।